শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন হচ্ছে সন্ধেবেলা। সারাদিন শেষে এখন এই যে এইমাত্র স্নান করলাম, আর স্নান করে ওইখানে বসেছিলাম। তো চলো আজকের পুরো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই তো আসছি বাইরে থেকে। তো বাইরে থেকে আস্তে আস্তে মনে হলো চলো একটু ব্লগটা শুরু করি, তোমাদেরকে দেখাবো বলে। এই নিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। তো টোটোতে বসে আছি আর দুর্গাপুর থেকে বাড়িতে যাচ্ছি। তো বাড়ি যেতে যেতে মনে হলো একটু ব্লগটা করি আর বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাই, কোন এলাকায় আর কোথায় আমার বাড়ি। এখান থেকে দুর্গাপুর যে যাব, চারিদিকে শুধু গাছপালা আর প্রকৃতি দেখতে দেখতে যাব। এই জায়গাটাতে এলে যেন মনটা ভরে যায়। তারপরে দুর্গাপুরে কিন্তু আমরা খেয়েছিলাম সবাই মিলে। খাওয়া দাওয়ার পরে তারপরে রাজিয়া নেমে গেল, নেমে বলছে ও একটা কি কিনবে। তারপরে কিছুক্ষণ আবার দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে এই তো যাচ্ছি। এটা হচ্ছে দুর্গাপুর থেকে একদম পোয়ালতোড়, যারা এই এলাকার আছো আর কি, তো ওই এলাকার এটা একটা ভিউ। তারপরে তিন মা বেটি এই টোটোতে গল্প করতে করতে যাচ্ছি। রিয়া, আমি, রাজিয়া। রিয়া আমার পাশে আছে। তবে অনেকেই যারা তোমরা বলছো যে রিয়াকে কেন দেখতে পাই না ভিডিওতে, তোমার বড় মেয়ে কোথায়, তো অনেকেই যারা বলো, তো বেশ কিছুদিন হলো, 2 বছর হতে যাচ্ছে, মোটামুটি 2 বছর তাকে তোমরা দেখতে পাওনি। তো আজকে ফাইনালি রিয়ার কথাটা তোমাদেরকে বলি। তো ও যখন থেকে বড় হয়েছে, ঠিক 9 থেকে 10-এ ওঠা পর্যন্ত, তো ও হচ্ছে ভিডিওতে আসেনি। এবার হচ্ছে 12-এ উঠলো। তো ওকে আমি আনিনি আর সেও আসতে চায়নি, কারণ ও এখন বড় হয়ে গেছে। তো সে আসতেও তার খারাপ লাগে, তাই আর আমি ইচ্ছে করেও তাকে আনিনি ভিডিওতে। এটাই হচ্ছে মেন কথা। তারপরে এই তো তোমাদেরকে বললাম, ও হচ্ছে নেমে গিয়েছিল এই কেকটা আনতে। বলছে মা আমাকে 20 টাকা দাও তো, আমি একটা জিনিস কিনবো, এমন একটা জিনিস কিনবো খেলে তুমি পাগল হয়ে যাবে। আমি জানি না। তারপরে এটা আনার পরে বলছে মা এই যে এটা নিয়ে আসলাম। এই কেকটা আবার আমি কোনোদিনও দেখিনি, আর এইসব বিস্কিট আর কেক চকলেট আমার খেতে ভালো লাগেনি। দেখতে দেখতে মোটামুটি চলে এসেছি অর্ধেকটা রাস্তা। তারপরে এই তো বাড়িতে মোটামুটি ঢুকবো। আর আজকে এত সারাদিনে রোদ ছিল বলে তোমাদের বোঝাতে পারবো না। বাইরের দিকে একেবারে চোখ ধাঁধানো একটা রোদ। তবে আমরা যখন আসছিলাম 4টার পরে, তবে তারপরেও একটু হালকা ছিল, কিন্তু এত রোদ আর বলে বোঝাতে পারবো না। তো চলো ফাইনালি বাড়ির কাছাকাছি এবার যাব বলে। তো বাড়িতে গিয়েও অনেক কাজ আছে পড়ে, সেই কাজগুলোর জন্য বিশেষ করে এই গ্রামের পরিবেশে এই গাছপালা আর সুন্দর একটা ভিউ দেখতে ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগে। তাই এখনকার এই আমি বাড়ি আসা পর্যন্ত এই ভিউগুলোতে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ। সত্যি গ্রামের দৃশ্য মন কাড়ে, তাই না? শহর ছেড়ে এবারে পৌঁছে গেছি গ্রামে। তবে এখন গ্রামে কিন্তু আর কাঁচা রাস্তা নেই। গ্রামের রাস্তাগুলোও কিন্তু এখন মোটামুটি পাকা হয়ে গেছে। পাকা হলে কিন্তু একেবারে যে যার বাড়িতে তোমরা ঢুকবে সেখান থেকে পর্যন্ত পাকা একেবারে। চারিপাশে ওই গাছগুলো দেখছি আর বলছি আমরাও তো কাল পরশু থেকে গাছ লাগানো শুরু করব। তবে এখন গাছগুলো লাগবে কি না জানি না। তবে এখন তো বৃষ্টি পড়ছে না, তাই না? সবার কিন্তু লাগানো হয়ে গেছে, আর আমাদের সময় নাই বলে আমরা পারিনি। তবে তারপরেও কিন্তু একজনকে আজকে বলে রেখেছি, কালকে যদি আমরা গাছ লাগাই তাহলে কিন্তু কালকের দিনটা একটু দিতে হবে, আমাদের দিতে হবে বলতে কালকের দিনটা যদি কাজ করে দেয়, এরকম বলে রেখেছি। তারপরেও জানি না, তাদেরও ভীষণ কাজ, কারণ গ্রামে এখন চলছে ধান লাগানোর পালা। কেউ ধান লাগাচ্ছে, কোদালের কাজ, এবার জমিতে চাষ করা, অনেক কাজ। যারা গ্রামে আছে তারাই শুধু বুঝবে।
তবে আমাদের মোটামুটি 2টা দিন লাগবে গাছগুলো লাগানোর পরে আবার চারিদিক দিয়ে নেট দিয়ে ঘেরা, বেড়া দোয়ানো, এরকম মানে অনেক কিছুই। শুধু গাছটা লাগিয়ে দিলে তো আর হবে না, তাই না? তার মধ্যে অনেক কাজ আছে। তো এই গ্রামটা পার হয়ে যাচ্ছি, তো ভাবলাম তোমাদেরকে দেখাই। গ্রামে এই তো আমাদের দিকে কিন্তু পাট প্রচুর হয়, এত পাট হয় এই রাস্তাটার মাঝখান দিয়ে রাস্তা, আর 2 দিক দিয়ে শুধু পাট আর পাট। এই এলাকায় প্রচুর পাট চাষ হয়, আর পাট কাঠের খড়ি দিয়ে বেড়া হয়, জ্বালানো হয়, বিভিন্ন রকমের কাজ হয়। তবে আগে আরও প্রচুর পাট হতো, এখন হয়নি এই কারণেই যে এত ঝামেলা মানুষ করতে চায়নি। আর ওই সময়টায় কিন্তু পাট পচানোর সময়টায় জল পাওয়া যায় না। এই তো এখন পাট কাটার সিজন আর 1 মাস পরে, এখন কিন্তু নদী নালা খালবিল সব শুকিয়ে গেছে। আর মোটামুটি কিছুদিন পরে আর এটাও থাকবে না। আর সবাই তো সবার পুকুরে পাট পচাতে দেয় না, সবার পুকুরে মোটামুটি মাছ চাষ হয়, মাছ থাকে। আর আমাদের দিকে তো সেরকম বিশাল বড় কোনো নদীও নেই, যে নদীগুলো আছে কদিন পরে কিন্তু ওই নদীতে আর জল থাকবে না। এখন মোটামুটি এই তো ধান লাগানোর জন্য যাই হোক মোটামুটি আছে সবার হাতে, যারাই যাচ্ছে মাঠে কোদাল দেখতেই পাচ্ছ। এই রাস্তাটা হচ্ছে সরকারি রাস্তা। তারপরে দেখো সরকারি রাস্তার মধ্যেও মানুষ চাষ করছে। 2 পারে যে 2 ধারটা আছে রাস্তার, তাতেও কিন্তু কলা গাছ, বিভিন্ন রকমের গাছ। তো এটাই হচ্ছে আমাদের দেশের লোকেরা কিন্তু করেনি। যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের এই বাড়ির আশেপাশে শুধু দেখতে পাই, তারা যে সরকারি রাস্তাটা আছে সেটুকুতে কেউ কিন্তু ছাড় দেয় না। আর আমাদের যারা দেশি আছে, এই তো দেখো এটা হচ্ছে দেশি লোকের, আমাদের দেশের যারা, তারা কিন্তু দেয়নি। এই মোটামুটি জমিটা রেডি করা হয়েছে, এটা কিন্তু আমাদের পুরোটাই। আর কদিন পরে কিন্তু এটাতে ধান লাগানো হবে, এখন মানে পচছে আর কি, পচাতে দিয়েছে। এই যতটা চাষ করতে দেখতে পেলে ওই সবুজ পর্যন্ত ততটাই কিন্তু আমাদের, আর পাট ছিল সেটাও আমাদের। এই তো মোটামুটি বাড়িতে পৌঁছে গেলাম। পৌঁছে স্নান টান করে 2 মামিটি মিলে এখানে এই গেটের সামনে একটু বসেছি, একটু ঠান্ডা হাওয়া হবে বলে। বিশ্বাস করো একটা গাছের পাতাও নড়ছে না যে একটু শান্তি পাবো। তারপরে রিয়াকে বললাম পাখাটা আনতে, পাখার বাতাস করছি আর বসছি। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনেটা। তো যাই হোক, তোমরা রিয়ার ব্যাপারে জানতে চেয়েছিলে, রিয়াকে তোমরা ভিডিওতে কেন দেখতে পাওনি। অনেকেই বলছো রিয়ার কি বিয়ে হয়ে গেছে, রিয়াকে কেন দেখতে পাইনি। তো রিয়ার আজকে বলে দিলাম তোমাদেরকে, রিয়া কেন ভিডিওতে আসেনি, রিয়ার বিয়ে হয়েছে কি হয়নি, সে কি কোথায়। তো যাই হোক বলে দিলাম। আমাদের এই গেটের সামনেটা বসলে কিন্তু প্রচুর বাতাস আসে, আজকে কিন্তু একটুকু বাতাস নেই। আর এই সন্ধ্যাবেলা মোটামুটি গরু ছাগল সবাই এখন ঘরে ঘরে ঢুকবে।